ইন্দ্রপুত্র জয়ন্তের ডান চোখে কেন রামচন্দ্র ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন? কারণ জয়ন্তেও মা সীতার ধৈর্যের পরীক্ষা নিতে গিয়েছিলেন। বনবাসে রাম ও সীতা থাকাকালীন হঠাৎ একটি কাকের আগমন ঘটে। তখন রামচন্দ্র নির্দিত অবস্থায় ছিল। কাকটি নিদ্রাভঙ্গের জন্য আপন মনে ডাকতে শুরু করেন এবং তার ধারালো তীক্ষ্ণ ঠোঁট দিয়ে মা সীতার পায়ে গলায় ক্ষত বিক্ষত করতে শুরু করেন। ক্ষতস্থান থেকে রক্ত যখন রামচন্দ্রের কপালে পড়ে তখন নিদ্রাভঙ্গ হয়। মা সীতাকে ক্ষত বিক্ষত অবস্থায় দেখার পর রামচন্দ্র প্রচণ্ড ক্রোধে কাকের ওপর ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন। আসলে কাকটি ছিল ইন্দ্রপুত্র জয়ন্ত্র। কাকটি নিজের প্রাণ বাঁচাতে ইন্দ্রদেবের কাছে যান। ইন্দ্রদেব বলেন রামচন্দ্রের ব্রহ্মাস্ত্র থেকে স্বয়ং ব্রহ্মাও রক্ষা করতে পারবেন না। তখন জয়ন্ত নিজের কৃতকর্মের জন্য মা সীতা ও রামচন্দ্রের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তখন রামচন্দ্র বলেন ব্রহ্মাস্ত্র আটকানো অসম্ভব, তাই কাকটির ডান চোখে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে রামচন্দ্র আশীর্বাদ করেন যে তুমি এক চোখে যা দেখবে অন্যরা দু চোখে তা দেখতে পাবেন না, এবং পিণ্ডদানের ভোজন করলে প্রেতাত্মা তুষ্ট হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।